আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি এখন আলোচনা করব সলাতুত তাসবিহ, নামাজের গুরুত্ব ও পড়ার নিয়ম। ৪ রাকাত নফল নামাজ, যার প্রত্যেক রাকাতে সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ৭৫ বার এবং সর্বমোট ৪ রাকাতে ৩০০ বার এই তাসবিহ পাঠ করা হয়। এই নামাজকে সলাতুত তাসবিহ বলে। এই নামাজ দ্বারা জীবনের ছোট বড়, নতুন পুরাতন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, গোপন প্রকাশ্য সব রকমের পাপ আল্লাহ মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, চাচা, পারলে প্রতিদিন এই নামাজ পড়ুন, তা না পারলে প্রতি সপ্তাহে পড়ুন, তা না পারলে প্রতি মাসে, তা না পারলে প্রতি বছরে, না হয় অন্তত জীবনে একবার হলেও এই নামাজ পড়ুন। ৪ রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজের নিয়াত করিয়া সূরা ফাতিহার পর সূরা কিরাত পাঠ করে তারপর দাঁড়ানো অবস্থাতেই উক্ত তাসবিহ ১৫ বার পড়বে। তারপর রুকুতে গিয়ে রুকুত তাসবিহ পড়ার পর উক্ত তাসবিহ ১০ বার। তারপর রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ বলার পর উক্ত তাসবিহ ১০ বার। তারপর সিজদায় গিয়ে সিজদার তাসবিহ বলার পর উক্ত তাসবিহ ১০ বার। সিজদা থেকে উঠে ২ সিজদার মাঝখানে বসে ১০ বার পড়বে। তারপর দ্বিতীয় সিজদায় অনুরূপ ১০ বার। তারপর দ্বিতীয় সিজদা থেকে উঠে বসে ১০ বার পড়বে। এই হলো ১ রাকাত ৭৫ বার। এরপর আল্লাহু আকবার বলা ব্যতীত দ্বিতীয় রাকাতের জন্য উঠবে এবং এই রূপে দ্বিতীয় রাকাত পড়বে। যখন দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াত পড়ার জন্য বসবে, তখন আগে উক্ত তাসবিহ ১০ বার পড়বে। তারপর আত্তাহিয়াত পড়বে। তারপর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য উঠবে। অতঃপর তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতেও উক্ত নিয়মে উক্ত তাসবিহ পাঠ করবে। কোন এক স্থানে উক্ত তাসবিহ পড়তে সম্পূর্ণ ভুলে গেলে বা ভুলে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম থেকে গেলে পরবর্তী যে কোনো রুকুনেই স্মরণ আসুক, সেখানকার সংখ্যার সাথে এই ভুলে যাওয়া সংখ্যাগুলো আদায় করে নিবে। আর এই নামাজে কোনো কারণে সাজদায় সহু ওয়াজিব হলে সেই সিজদা এবং তার মধ্যকার বৈঠকে মুক্ত তাসবিহ পাঠ করতে হবে না। তাসবিহের সংখ্যা স্মরণ রাখার জন্য আঙ্গুলে গণনা করা যাবে না, তবে আঙ্গুল চেপে চেপে স্মরণ রাখা যেতে পারে। বিশেষ দ্রষ্টব্য, সালাতুত তাসবিহ পড়ার আর একটি নিয়ম রয়েছে, তবে উপর উল্লেখিত নিয়মটি উত্তম।